আমরা যে ডাকি ভগবান শুনেন কি? এই যে চেঁচামেচি করছি ভগবান শুনছেন কি? আচ্ছা, উনি শুনবেন যে উনি থাকেন কোথায়? এত দূর আমাদের ডাক যায় কি? ভগবানকে যদি জিজ্ঞাসা করি, প্রভু তুমি থাকো কোথায়, তোমার বাড়িটা কোথায়? তদুত্তরে ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। তো থাকো কোথায়? মৎ ভক্তা ছত্র গায়ন্ত্রী। আমার ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার কীর্তন করে, গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানে অধিষ্ঠিত হয়ে থাকি। তো শ্রীবাসঙ্গনের ভক্তগণ যখন আকুল প্রাণী আহ্বান করলেন, গৌর হরি আর থাকতে পারলেন না। তো গৌর হরি আর ঠিক থাকতে পারলেন না। আস্তে আস্তে শ্রীবাসঙ্গনে ভক্তদের মাঝে এসে উপস্থিত হলেন। আর মহাপ্রভুকে দর্শন করে গৌর প্রিয় ভক্তগণের আর আনন্দে ধরে না। কি বাবা, আমাদের কোন রাজনৈতিক সভাতে যদি নেতা মন্ত্রী আসে তো আমরা তাদের জয় দিই না? অমুক ভাইয়ের আগমন স্বাগতম স্বাগতম, অমুক ভাই জিন্দাবাদ বলি না? তো এখন যিনি এসেছেন, এই পৃথিবীতে যত মন্ত্রী, সব মন্ত্রীর মন্ত্রী, সব চাবিটা তো তার কাছে। চাবিটা যদি একটু ঘুরায় তো মন্ত্রিত্ব শেষ। আবার চাবিটা যদি একটু ঘুরায় তাহলে চাবেস নেওয়াও প্রধানমন্ত্রী। তো উনি এসেছে, আমরা তার জয় দেব না? আমরা বসে থাকবো? আমরা তার জয় দেব। সবাই মিলে এই হয়েছে অধিবাসের প্রথম পদ। জয় রে গোরা শ্রী সচির নন্দন। আচ্ছা, আমরা যদি কাউকে পরিচয় দিই, অমুক কার ছেলে গো, তো মায়ের নামে দিই না বাবার নামে দিই? বাবার নামে দিই। কিন্তু এখানে মহাপ্রভুর পরিচয় দিতে গিয়ে বৈষ্ণব পদকবি বলছেন সচির নন্দন। কেন জগন্নাথ নন্দন বললেন না? কেন বাবাকে রেখে কেন মায়ের নামে পরিচয় দিলেন? বলছে কারণ আছে। কি কারণ? প্রথম কারণ হয়েছে সন্তান জন্ম দিতে, পালন পোষণ করতে বাবার থেকে মায়ের ভূমিকা 100 গুণ বেশি। সকলকে মানতে হবে। আচ্ছা, যদি আমরা বাবার নামে